এই শ্মশানে যাদের শেষকৃত্য ঠিকমতো হয়নি তাদের আত্মা আটকে আছে। গ্রামের একেবারে শেষ সীমানায় ছিল একটা পুরনো শ্মশান। চারদিকে জঙ্গল, মাঝখানে পোড়া মাটির গন্ধ। দিনের বেলা লোকজন আসতো, কিন্তু সূর্য ডুবলেই জায়গাটা একেবারে ফাঁকা। এই শ্মশানের পাহারা দিত ভোলা মাঝি। বয়স প্রায় 50। সে বহু বছর ধরে এই কাজ করছে। গ্রামের সবাই তাকে বলতো, ভোলাদা, এত রাতে ভয় লাগে না? ভোলা শুধু হেসে বলতো, ভূতরা চুপচাপ থাকে, মানুষই বেশি ভয়ঙ্কর। প্রতিদিন রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত তার ডিউটি। একটা হারিকেন, একটা লাঠি আর গলায় একটা পুরনো তাবিজ, এই ছিল তার সঙ্গী। এক অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, বাতাসও নেই। হঠাৎ ভোলা শুনল ধূপ ধূপ ধূপ। মনে হলো কেউ হেঁটে আসছে। সে চারদিকে তাকালো, কেউ নেই। কিছুক্ষণ পর আবার শব্দ, এবার আরো কাছে। তারপর হঠাৎ শ্মশানের চিতার পাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠ, পাহারাদার, পানি দাও। ভোলার বুক কেঁপে উঠল। সে সাহস করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস আর ছাই উড়ে গেল। পরের রাতে ভোলা দেখল শ্মশানের এক কোণে একটা ছায়া বসে আছে, আগুন নিভে যাওয়া চিতার পাশে। ছায়াটা ধীরে মাথা তুলল, মুখ দেখা গেল না, শুধু ফাঁকা চোখের জায়গা। ছায়াটা বলল, আমার শেষ কাজটা অসম্পূর্ণ। ভোলা মন্ত্র পড়তে শুরু করলো। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল। কিন্তু সেই রাতের পর থেকে প্রতিদিনই কেউ না কেউ আসে। কখনো কান্না, কখনো হাঁটার শব্দ, কখনো হাসির শব্দ। একদিন গ্রামের বুড়ো পুরোহিত ভোলাকে বললেন, এই শ্মশানে যাদের শেষকৃত্য ঠিকমতো হয়নি তাদের আত্মা আটকে আছে। তুমি পাহারা দিচ্ছ বলে তারা ক্ষতি করছে না। Oh my god. ভোলা বুঝল সে শুধু পাহারাদার না, সে রক্ষক। এক পূর্ণিমার রাতে হঠাৎ সব আত্মা একসাথে দেখা দিল, কিন্তু ভয়ের বদলে তাদের মুখে শান্তি। এক বৃদ্ধ আত্মা বলল, তুমি আমাদের সম্মান দিয়েছ, আজ আমরা মুক্ত। থ্যাংক ইউ। আলো ঝলমল করে উঠল, শ্মশান শান্ত হয়ে গেল। সেই রাতের পর আর কোনো শব্দ শোনা যায়নি। কিন্তু আজও গ্রামবাসীরা বলে, রাতে যদি কেউ শ্মশানের পাশে আলো জ্বলে থাকতে দেখে, তাহলে বুঝবে ভোলা মাঝি এখনো পাহারা দিচ্ছে। নমস্কার দাদা, আমি কুমির বলছি। দেখি কে কে বলতে পারে এই লেখাটা কোথায় আছে। যদি দেখতে পাও তাহলে ওর মধ্যে টাচ কর, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি দেখেছো। নাও, তোমাদের কাছে চ্যালেঞ্জ।